হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর না সিকোয়েন্স মেনটেন করে একটু ভিডিও করার চেষ্টা করছি। তো যাই হোক, মেয়ের বাবার ছুটি দেখতে দেখতে প্রায় শেষই হয়ে গেছে। সেও তার কর্মস্থলে ফিরে যাবে। তো তার মনটা এই জন্য খারাপ যে মেয়েকে রেখে যাচ্ছে। আর মেয়ে তো তখনও বুঝতেছে না যে বাবা দূরে চলে যাচ্ছে বা যাবে আজকে। তো ওর বাস ছিল সন্ধ্যার দিকে, তো এই জন্য প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে নিয়ে এখন যাওয়ার জন্য বের হবে। তো তার আগে মেয়েকে আদর করে দিচ্ছে। মেয়েকে আদর করতে করতে এমনিতেই অনেক দেরিতে বের হয়েছে। তার মধ্যে মাঝ রাস্তায় গিয়ে শোনে যে দেরি হবে বাস আসতে 10 মিনিট। সে 10 মিনিটের জন্য আবার ঘুরে আসছিল। তো ওর বাবা চলে যাওয়ার পর আমি আর কোনো ভিডিও টিডিও করি নাই। এরপর রাত প্রায় 1:30-2টার দিকে আমি খাওয়া দাওয়া করলাম। মেয়ে ঘুমানোর পরই খাওয়া দাওয়া করতেছিলাম। দেন দেখি মেয়ে উঠে গেছে, ও আর ঘুমাচ্ছে না, ওর বাবাকে মিস করতেছে। ওর বাবার ছবি বের করে দিছি, তো ছবি দেখে ও একবার আদর করতেছে, আবার দেখে কান্না করতেছে। দেন এই তো কান্না করতে করতে নেমে যাচ্ছে বাবাকে খোঁজার জন্য। ডাইনিংয়ে গিয়ে বাবাকে খুঁজলো, অন্য রুমে গিয়েও খুঁজলো, কিন্তু পায়নি। পরে ওর ফুপি, ওর বোন ওরাও জেগেছিল, ওরা আদর করে দিছে। দেন একটু ওর মনটা ভালো হয়েছে। তো রুমে নিয়ে এসে ওকে বসাই দিছি, আর আমি প্র্যাকটিক্যাল লিখতে বসছিলাম। কিন্তু ওকে রেখে আসলে কোনোভাবেই পড়ালেখা বা এই ধরনের কোনো কাজ করা সম্ভব না। ও সব একদম ওলটপালট করে ফেলে। ওকে পেন্সিল আর একটা পেজ দিয়ে বসাই দিছি যে তুমি লিখো এখানে, কিন্তু না, ও লিখবে আমার লেখার মধ্যেই। অ্যান্ড লিখেও দিছে, ওটা পরে আমাকে পরিষ্কার করে নিতে হবে। যাই হোক, আমি বহুত কষ্ট করে আমার মেন থিওরি এক্সামগুলো দিছি ওকে নিয়ে, আসলে সেভাবে পড়তেই পারিনি। আর এক জায়গায় স্থির থাকলেও হয়, ও তো এক জায়গায় স্থির কোনোভাবেই থাকে না। এই যে এখন রুম থেকে বাইরে যাবে, কান্নাকাটি করতেছিল। তো আমি এই জন্য গেটে একটা চেয়ার দিয়ে লক করে দিছি। তো গেট সরায়, মানে সরি, চেয়ার সরাই ও বের হতে চাচ্ছিল। তো যাই হোক, শেষমেশ ঘুমাইছে কয়টায় জানেন? ভোর 5টায়। তো এরপর 12টার দিকে আমি উঠছিলাম, অ্যান্ড উঠে রেডি হয়েছি বাইরে যাওয়ার জন্য। এর মধ্যে পিচ্চি উঠে গেছে। পিচ্চি ওঠার পর তো বিছানে গুছাইছি, তারপর দেখি কি যেন ফেলাইছিল, আবার ওগুলো ঝাড়ু দিয়ে ঠিক করে নিলাম। দেন আসছি ওর জন্য নুডলস বানাইতে, ওকে খাওয়াবো। আর ওর ফুপি এর মধ্যে ওকে গোসল করাই দিছে। আমি ভাবলাম যে ওকে নিয়েই বের হবো যেহেতু উঠে গেছে, কিন্তু ওর ফুপি বললো রেখে যেতে, তাই রেখেই যাচ্ছি। আর এখানে বের হয়ে পড়ছিল নাবিল। নাবিলকে নিয়ে যাওয়ার কথা বলছিলাম, মাঝখান থেকে সুমনা আর নিসাও যাচ্ছে আমাদের সাথে। বাজারে আসলে আমার কিছু কেনাকাটা করার ছিল, তো কেনাকাটা করার পর আমার কাজিনের বাবু হয়েছে, ওইখানে দেখতে যাব। মূলত কাজিনের বাবুকে দেখতে যাব এই কথা শুনেই ওরাও আমার পিছে লাগছে যে তাহলে একসাথে গিয়ে দেখে আসা হবে। তো যাই হোক, ভালোই হয়েছে, সবাই মিলে একসাথে থাকলে তো ভালোই লাগে। আর এদিকে বাজারে এসে ওর জন্য টি শার্ট দেখতেছিলাম। ও বলছিল ওর জন্য কয়েকটা টি শার্ট কিনে পাঠাইতে। ও তো গেছে আগের দিন। যাই হোক, যাওয়ার পরের দিনই আমাকে বলছে, অ্যান্ড আমিও আর দেরি করি নাই। আমি ওই দিনই আসলে ভাবলাম কাজিনের বাবুর জন্য যেহেতু একটু কেনাকাটা করবই, তো একবারে এই কাজও হয়ে যাবে। আসলে আগের মতো আর বাইরে ঘুরতে ভালো লাগে না, রেডি হতে খুবই বিরক্ত লাগে আসলে। তো ওই জন্য চেষ্টা করি যে কয়েকটা কাজ জমলে তারপর বাজারে গিয়ে সেগুলো সেরে ফেলার জন্য। তো এই যে ঢঙ্গি আবার এদিকে ঢং করতেছিল ভিডিও করতে করতে। তো ওর টি শার্ট কেনার পর আমি বাবুর জন্য জার্সি কিনতে আসছি, কিন্তু ওর সাইজও মিলতেছে না, আবার কোয়ালিটি একদম বাজে। তো এরপর একটা স্পিড নিয়ে হাঁটা শুরু করছি। হাঁটতে হাঁটতে দেখি শাড়ির দোকানের সামনে একটা সুন্দর শাড়ি ঝুলতেছে, আর দেখে তো লোভ সামলাতেও পারিনি। তো দামও কম ছিল, ওই জন্য আসলে একটা শাড়ি নিয়ে নিছি। এরপর তো ভাবলাম যে শাড়িটা পরে না হয়ে এসে কিনবো, কারণ এদিকে কেনাকাটা করতে আমার পকেটের অবস্থা শেষ খারাপ, ঠিক আছে। পরে আবার ভাবলাম যে যদি পরে এসে না পাই, তো শাড়ি টাড়ি কিনে আসছি বাবুর জন্য আবার ড্রেস কিনতে। আমি হুদায় এসে কেন জানি মেয়েদের জামা দেখতেছি, এইগুলো একদম ছোট ছোট বাবুর জামা, মানে নিউবর্ন বাবুর জামাই বলা যায়। হুট করে আমার হুঁশ ফিরে আসছে, হয়েছে তো ছেলে বাবু, আমি মেয়ে বাবুর কেন ড্রেস দেখতেছি। আসলে এটা অভ্যাস, লোক সামলাতে পারি না। আমার মেয়ে হওয়ার আগের থেকে আমি এসে মেয়েদের কালেকশনগুলো দেখতাম আর ভাবতাম যে আল্লাহ আমাকে কবে একটা মেয়ে দিবে। তো আলহামদুলিল্লাহ মেয়ে হয়েছে, কিন্তু এখন তো আমার মেয়ে বড় হয়ে গেছে, এই সাইজগুলো আমার মেয়ের হবেও না। তারপরেও আমি দেখতেছি আর বলতেছি, ইস, ওর যদি ছেলে বাবু না হয় এটা মেয়ে বাবু হতো, তাইলে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কিনতে পারতাম। মানে ওর ছেলে হয়েছে আর আফসোস করতে। তো এরপর আমার বোন আর আমি মিলে আবার ছেলেদের ড্রেসগুলো দেখলাম। দেন এখান থেকে দু একটা চুজ করলাম। একটু আগে আসলে হাতে যে দুটো নিয়েছিলাম হালকা কালারের, একটা ফতু আর একটা হচ্ছে রম্পার, ওই দুটাই আসলে নিছি। আমাদের কেনাকাটা প্রায় সবই শেষ, এখন বাবুকে দেখতে যাওয়ার পালা। তো এই তো আমরা ক্লিনিকে চলেও আসছি।
এসে তো দেখি বাবু হেভি একটা ঘুম দিছে। এতগুলা খালামণি গেছে আর বাবু চোখ তাকাতেই চাচ্ছিল না। যাই হোক, এর মধ্যে ফুপা হচ্ছে নিচে গেছে আমাদের জন্য হালকা নাস্তা নিয়ে আসছে, সামুচা, তারপরে স্পিড তো অলরেডি একটা ঠান্ডা সরি গরমের চোটে খাইছি রাস্তার মধ্যে। এরপর আমরা একে একে সবাই বাবুকে কোলে নিলাম, আদর করলাম, ছবি তুললাম। মাশাআল্লাহ বড় ভাইয়ের মতোই কিউট হয়েছে ও। তো যাই হোক, বাবুকে আমার বাবুকে তো রেখে আসছি এখন, এই জন্য বেশি একটা দেরি না করে আমরাও চলে যাচ্ছি বাসাতে। আর বাসাতে এসেই তো ওর বাবা ভিডিও কল দিছে এর মধ্যে, আর বুড়ি তো মহা খুশি, বাবাকে আদর করতেছে, চুমু দিচ্ছে, কথা বলতেছিল খুশি খুশি মনে। ও কিন্তু ভিডিও কলে খুব একটা কথা বলতে পছন্দ করে। ওর বাবা ভিডিও কল দিলে ও ওর মতো খেলতো, ওকে যদি বসায় রাখতাম ছুটে ছুটে পালাতো। কিন্তু এবার হয়েছে কি, আমাকে আর ফোনই দিচ্ছে না, ও নিজেই কথা বলবে। আমি যদি ফোনটা একটু সুন্দর করে রেখে দেই যে তুমি কথা বলো, আমি ফোনটা রাখি না, ও নিজের হাতে নিয়ে ওর মতো কথা বলবে, আদর করবে, একবার কানে ফোন ধরবে, ওর মতো আর কি যা ইচ্ছা করবে। আর এখানে যদি আমি কিছু বলি বা ফোন নিয়ে নিই, এই তো জেদ শুরু হয়ে গেল। আর কান্নাকাটি তো মাস্ট থাকবেই, পা দিয়ে আমাকে লাথি মারবে, এগুলো করবে। তো ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে ফোনটা একটু রেখে আমি ওর বাবার শপিংগুলো দেখালাম। দেন আমার মনে পড়লো আমি তো বাবুর সেরেলাক নিইনি, বাবুর খাবারগুলোই নেওয়া হয়নি এত কিছুর মধ্যে। তো আর কি করার, আবার বের হচ্ছি। আর এবার বাবুকে নিয়ে যাচ্ছি, বিকালে বের হলে ওর ভালোও লাগবে। আর বাজারটা একদম কাছেই, 2 মিনিটের রাস্তা। বাবুকে নিয়ে বের হয়ে দেখি নিসা নাবিল দাঁড়ায় আছে। তো ওদেরকেও বললাম যে আমার সাথে চল, একা যেতে ভালো লাগে না। আর এই তো বাবুর সেরেলাক তারপর নুডলস নিয়ে এখন বাসায় চলে যাব, এই দুধটাই নেওয়ার ছিল আর কি। আর এই তো বুড়ি হচ্ছে টুকটাক খেলনা দিকে একটু নেওয়ার জন্য যেহেতু 2 মিনিটের রাস্তা বললাম না, তো কেনাকাটা করে ঘুরে আসতে আসলে সময় বেশি লাগেনি। এসে দেখি যে এখনো আজান দিতে কিছুটা সময় বাকি, তো বুড়িকে নিয়ে একটু হাঁটাহাঁটি করি। ওর হচ্ছে ফুল খুবই পছন্দ, তো ওকে এমনি ফুল টুল দিই আর কি মাঝে মধ্যে। আর এখানে গাছ আছে 2টা ফুলের, তো এখানে যখন নিয়ে আসি ও নিজে নিজে ফুল ছিঁড়ে, আর নিচে দেখছি অনেকগুলো ফুল পড়ে আছে, তো এখান থেকে ও ফুল কুড়াচ্ছিল মাশাআল্লাহ। তো আজান পড়ার সাথে বাসায় চলে আসি, আর ওর পুপি নুডলস রান্না করছিল, তো ওইটাই একটু আমি খাচ্ছিলাম। কিন্তু আমাকে খেতে দিবে না, ও নিজেই এখান থেকে চামচ নিয়ে মাথা বুড়ি করে ওই আমাকে খাওয়াই দিবে। আর চামচ নিয়ে টানাটানি করতে গিয়ে নুডলস কিন্তু একটু পড়ে গেছে। তো এরপর হচ্ছে রাত্রের খাওয়া দাওয়া করলাম। ও হ্যাঁ, আপনাদেরকে তো একটা জিনিস দেখানোই হয়নি, তো পরে আমার মনে পড়ছে আমি শাড়িটা যে কিনলাম ওটা তো ভিডিওই করা হয়নি। তো এই হচ্ছে সেই শাড়ি যেটা কিনছি, আর এটা রিয়েল যে কালার এত সুন্দর, এটা কিন্তু ক্যামেরাতে আসে নাই। যাই হোক, শাড়ি রেখে দিয়ে এরপর ওকে যে জিনিসগুলো পাঠাবো, তো সেগুলো সব প্যাকিং করতেছিলাম, আমি প্যাকিং করে রেখে দিব, পরে জাস্ট কুরিয়ার করবো আর কি। আর এদিকে দেখেন, এই তো মাঝরাত হয়ে গেছে, এখনও ওর চোখে ঘুম নাই। কোথায় একটা চকলেট পাইছে, এ বাসায় তো চকলেট যেখানে সেখানে পড়ে থাকে, তো চকলেট একটা পেয়ে ও ওর মতো খেয়ে দেয়। এখন চকলেটের যে খোসাটা সেটা এখন আমার গায়ে নিয়ে আসছে, মেখে দিবে। আমি যখন না করছি তখন শুরু হয়ে গেছে কান্নাকাটি আর জেদ। এই দিন বুড়ি কখন ঘুমাইছে জানেন? ও একদম ঘুমাইছে সকাল 8টা-9টার দিকে। ওর জন্য তো আমিও ঘুমাতে পারিনি, তাই উঠতে উঠতে আমারও বেজে গেছে দুপুর 3টার দিকে উঠে গোসল করলাম, কাপড় কেচে দিছি। আর মাঝে মাঝে না নিজেকে থাপড়াইতে মন চায়, কেন জানেন? এই যে দেখেন, এই ড্রেসের ভিতরের একটা পার্ট যে ছিল, এইটা থেকেও যে রং কাটবে আমার তো ধারণা ছিল না। আমি সব কাপড় একসাথে ভিজাইছি, তারপর কাচতে গিয়ে দেখি এই অবস্থা, কয়েকটা কাপড়ে রং ভরে গেছে। এই তো এই কাপড়ে, এই তো এই সাদা বাবুর নতুন গেঞ্জিটাতেও দাগ ভরে গেছে। এত মেজাজটা খারাপ হয়েছে দুপুরবেলা, কি আর করব। এর মধ্যে বুড়ি কি করছে দেখেন, ওর নতুন একটা ক্রিম ওর মতো বের করে কখন যে গায়ে মাখা শুরু করছে। তো বুড়ির খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট করে নাবিলকে নিয়ে আমি আবার বের হয়েছিলাম, কারণ এর মধ্যে ও বলছে যে যাতে ওর জন্য ড্রেসের সাথে জুতাও পাঠিয়ে দিই। তো জুতা কিনতে আসছি, এসে আমি আমার মতো দেখলাম ও একটা জুতার পিক দিছে, কিন্তু ওই ছবির মতো আসলে আমি মিল পাচ্ছিলাম না তেমন। আমি বাটা তারপর বি এই 2টা দোকানেই ঘুরছি, কারণ এই 2টা থেকে ওর জুতা বেশি কেনা হয়, কিন্তু ওই যে ওর রেফারেন্স পিকের সাথে কোনো মিল নাই। তারপরেও আমি আমার মতো যেগুলো ভালো লাগছে কয়েকটার ছবি উঠাই নিয়েছি ওকে দেখানোর জন্য, যে যেটা পছন্দ করবে পরে এসে না হয় কিনে নিয়ে যাব,
কিন্তু ওর দেখলাম পছন্দ হয়নি। আবার পায়ের মাপেরও তো একটা বিষয় আছে। আমি ওর ড্রেস কিনি অনেক, কিন্তু ওর জুতা আমি সেভাবে কিনি না ওকে ছাড়া। তো ও পরে বলল যে ও ওখান থেকে কিনে নিবে না হয়। তো আর কি করব, নাবিল আর আমি মিলে একটু চপ খাইলাম, দেন চাটা খেয়ে তারপর আমরা বাসায় চলে আসি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।